जय गोपीनाथ देवेर जय। तो আমরা গতকাল মানে সোমবার আমরা বেরিয়ে পড়েছিলাম গোপীনাথ দেবের কাছে। তো সেটা হলো আমাদের মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ মানে ওখানে আপনার খেসর মারগ্রাম জায়গাটাকে বলছে। তো ওইদিকে তো আমার দিদির বাড়ি বসুয়া বিষ্ণুপুর। তো ওই বড়দির বাড়ি। তো ওইখান থেকে আমরা গেছিলাম সেই মানে খেসর মারগ্রাম টোটো করে গেছিলাম। যাই হোক কিছুটা দূর আছে, মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে ওখান থেকে। তো মা আর আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম 7টা 7:30টার মধ্যে, নলহাটি থেকে বেরিয়ে গেছিলাম। তারপর ওখানে দিদির বাড়িতে একটু জল টল খেয়ে তারপর আমরা বেরিয়ে গেছি ওই আপনার মা আমাদের প্রভু গোপীনাথ দেবের কাছে যাবার জন্য। তো এই যে আমাদের দুষ্টু গোপাল, এই দুষ্টু গোপালটা তো খুব খুশি, ও খুব নাচ গান করছে, খুব আনন্দে আছে, সবাইকে একসঙ্গে পেয়েছে, মা দিদা বৌমা সবাইকে একসঙ্গে পেয়েছে, খুব খুব গল্প করছে। তো যাই হোক বেশ আনন্দ করতে করতেই আমরা পৌঁছে গেছি। এই দেখুন মন্দিরটা এখন নতুন করে আবার তৈরি হচ্ছে। একটা পুরনো মন্দির ছিল, সেটাকে এখন আবার নতুন করে তৈরি করছে সবাই মিলেই। এটা এক জোট বেঁধে তৈরি করছে। যাই হোক মন্দিরটা খুব সুন্দর হবে, তৈরি হলে আবার আপনাদের দেখাবো। তারপরে এই যে দেখুন আমাদের প্রভু, ওই সাইডেই একটা ছোট্ট মন্দির, সেখানে এখন আপাতত প্রভুকে রাখা হয়েছে। আর এই যে দেখুন মন্দিরটা তৈরি হচ্ছে, মানে কমপ্লিট হলে খুব সুন্দর দেখাবে মন্দিরটা। তো যাই হোক এর মধ্যে একটু আধটু ভিডিও বানিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আবার যখন কমপ্লিট হবে তো আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো, আর আপনারাও আসবেন, দেখবেন খুব ভালো লাগে। আর এখানকার ভোগ মানে কি বলবো, অসাধারণ ভোগ। এখানে যদি কখনো আসবেন তো এখানে ভোগটা অবশ্যই খেয়ে যাবেন। আর এই যে ভোলে বাবা, আমাদের ভোলে বাবা এখানে আছে। তো ভোলে বাবাকে একটু প্রণাম করে নিলাম। তারপর আমরা কি করব, একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছিলাম রাস্তায়। তখন পুজো হচ্ছিল, আমাদের গুরুদেব ছিলেন। তো গুরুদেবের যাই হোক আমার ছবি তোলা হয়নি, কারণ উনি ব্যস্ত ছিলেন। আর এই যে দেখুন প্রভুর ভোগ হচ্ছিল। তো এই যে দেখুন কত রকমের আইটেম ছিল, সত্যি খুব খুব সুন্দর ভোগ হয়েছিল। আমরা খুব তৃপ্তি করে এবং পেট ভরে খেয়েছি, মানে কারো কমই হয়নি ভোগে। তো যাই হোক খুব খুশি হলাম, আর খুবই ভালো লাগছিল। আর প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। তারপর বাড়ি যাওয়ার পথে সবাই মিলে একটা করে সেলফি ছবি নিলাম। আর কি বলবো, তো যাই হোক এর মধ্যে আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য সেরকম কিছু বলতে পারছি না। তো টাটা বাই, গুড নাইট।